আজকে আমরা এই মঞ্চে বসে কথা বলতে পারছি, এইটাই আমরা আত্মীত। অসংখ্য ধন্যবাদ ভাই। বলার মতো আর কি বলবো ভাই, যে জায়গায় আমরা বসে কথা বলতে পারছি এইটা একমাত্র আর কেউ নয়, আমাদের বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের আদর্শমান একটা দল। এই দল স্বীকৃতি নিয়ে যে আমরা এই পর্যন্ত কথাবার্তা বলতেছি, তার যে শুয়ে আছেন এই শুয়ের মাঝখানে যে আমরা এখানে হিসাবে প্রথম যাত্রা শুরু করতে পারতেছি, এইটাই আমার সাহস শক্তি নিয়ে আমরা সামনের দিকে অর্জন করতেছি। আলহামদুলিল্লাহ। যার দুঃখের কথা বলতেছি, দুঃখের সাথে বলতেছি ভাইয়েরা আমার, আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। জিয়াউর রহমানের আদর্শমান একটি দল বিএনপি সাহেব যখন যখন খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন, তরুণের অহংকার দলের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। দুঃসাহস পাশাপাশি সরকার যে মাথা চারা দিয়ে না উঠতে পারে সেই জায়গায় খেয়াল রাখবেন। বিএনপির হাতকে শক্তিশালী করে ইনশাআল্লাহ সামনে দিকে অর্জন করবেন। আর আমাদের যে দল জনগণ দল, এই দলের বিরুদ্ধে কোনো ফাঁসিবাদ এবং কোনো দুর্নীতিবাজ কোনো ফাইনাল এমন হবে না, এবং কোনো ফাঁসিবাদ কিন্তু আমাদের সাথে আসে কাঁধে কাঁধে কাঁধ মিলে আমাদের সাথে কিন্তু অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবে। কিন্তু ভাই আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলতেছি, আপনাদের কাছে অনেক দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এরকম সাহস শক্তি যে না পায় এদিকে খেয়াল রাখে আমাদের এই সংগঠনকে শক্তিশালী করে সামনের দিকে অর্জন করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আরো একটু কথা বলতেছি, নবজাগরণ দল একটি শান্তি শৃঙ্খলা নতুন দল উদ্যোগক। ইনশাআল্লাহ এই নবজাগরণ দল একটি আদর্শমান দল। ইনশাআল্লাহ সামনে আমাদের হাতকে আরো ইনশাআল্লাহ শক্তিশালী হবে। জেলা থেকে উপজেলা এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই নবজাগরণ দল সংগঠন ইনশাআল্লাহ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা নতুন যাত্রা শুরু করছি। আমাদের এই নতুন যাত্রা ইনশাআল্লাহ টিভির পর্দা ইনশাআল্লাহ দেখবেন, ইনশাআল্লাহ মহানগরে দেখবেন, ইনশাআল্লাহ জেলা পর্যায়ে দেখবেন, ইনশাআল্লাহ থানা পর্যায়ে দেখবেন। একদম খুব শান্তি শৃঙ্খলা একটি দল। এই দলের হাতকে শক্তিশালী করে আমাদের নেতৃবৃন্দ সিনিয়র হাতকে শক্তিশালী করে আমরা এই সংগঠনকে শক্তিশালী করে ইনশাআল্লাহ সামনের দিকে আগাইতে পারি। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ নবজাগরণ দল জিন্দাবাদ, বাংলাদেশ খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সরকার যে অপকর্ম চালিয়েছেন তাদের অবশ্যই ফল পেয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল এবং আমরা বাংলাদেশ জাতীয়বাদী অঙ্গ সংগঠনের দলের নেতাকর্মী যারা আছি, অবশ্যই আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে ইনশাআল্লাহ থাকবো। তবে এই স্বৈরাচার হাসিনা সরকার গত 16 বছরে এই বাংলাদেশে যা যা করে গেছেন আমরা সারা বাংলাদেশের মানুষ অবগত আছি, সারা বাংলাদেশের মানুষ অবগত আছি। এবং আমরা জাতীয়বাদী অঙ্গ সংগঠন দলের যারা আছি, প্রতিটা দলেই প্রতিটা পদ পদবীতেই আমার একটা দৃষ্টি আকর্ষণ থাকবে। আমি মানিকগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই নবজাগরণ দলের সভাপতি, তো আমার একটা দৃষ্টি অনুযায়ী আমি একটা সবার কাছে কাপদার করে যাব, এই ফাঁসিবাদী আওয়ামী লীগের কোন নেতা কর্মী যেন বিএনপিতে না ঢুকতে পারে। কারণ আমরা এই বাংলাদেশে 16 বছর দেখেছি আওয়ামী লীগের নৈরাজ্য, আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের নৈরাজ্য দুঃশাসন এবং কি অপচার শুরু হয়েছে জাতীয়বাদী বিএনপি দলের উপরে। আমরা এই 16 বছর অনেক নেতা কর্মী আছি যারা নাকি ঘরে ঢুকতে পারি নাই, যারা নাকি মামলা হামলার শিকার হয়েছি, যারা নাকি আমরা নিজের স্ত্রী সন্তান বাবা মার দেখা পাই নাই বছরের পর বছর। এই হাসিনা সরকার, স্বৈরাচার সরকার
এই দেশে 6 বছরে যা করে গেছেন, আমাদের জাতীয়বাদী বিএনপি অঙ্গ সংগঠন দলের যারা আমরা অবগত আছি এবং আমরা এর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ আন্দোলন সমগ্র চালিয়ে গেছি। বাংলাদেশে আর যাতে কোনো স্বৈরাচার সরকার এবং ওই খুনি হাসিনার কোন ফর্সিবাদী আর যেন ঢুকতে না পারে, সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ কুলঙ্গার একটা লীগ, যে লীগ নাকি বাংলাদেশের সর্বোচ্চ সন্ত্রাসী এবং হামলা চালিয়ে গেছে। সেই হামলায় আমরা অনেকে বিএনপি প্রাণ, তাজা প্রাণ চলে গেছেন। নয়াপল্টনে আমরা অনেক মিছিল সমাবেশ করেছি, যেখানে আমাদের ভাই বোন অনেকে প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমরা আজকে এখানে ইফতার মাহফিলে, ইফতার পার্টিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আজকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবো, বেশিক্ষণ কথা বলবো না। তো আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই আওয়ামী লীগের ফাঁসিবাদী কোন নেতা কর্মী যারা আমাদের কোন কমিটিতে না আসতে পারে, সেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ পাইছো 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 ক্লিয়ার হয়েছে ভাই, এসে সব ক্লিয়ার দাও, আবার হাতে দিচ্ছে ক্লিয়ার।